আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এরকম একটা পোস্টার কীভাবে তৈরি করবেন, সিম্পল একটা পোস্টার, সে আমি আজকে দেখাবো। তো এর সাইজ কত বাই কত নিচে আমি সব কিছু দেখাইতেছি। তো আমি প্রথমে একটা পেজ নিব, যাব ফাইলেতে নিউ থেকে এখানে হচ্ছে আমরা এটা আমরা নিছি 736 বাই 736, এনকা রেজুলেশন 72 দিতে পারেন, 300 দিতে পারেন। যেহেতু এখানে আমি 72 দিলাম, অ্যান্ড ওকে করলাম। ওকে করার পর এটাকে আমি আগে এই কালারটা দিব, এটাকে আমি আর একটু ছোটো করি, এটাকে আমি আর একটু এতটুকু রাখি। তো প্রথমে আমি আমার ছবিটা নিয়ে আসবো, এখানে ছবিটা নিয়ে আসছি, ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর ছবিটা আমি একটু ছোটো করব, ছবিটা ছোটো করলাম, রাখলাম। এখানে একটা মিচিং আছে একটা জিনিস, এই ছবিটাকে আরেকটু ছোটো করব, ছবিটাকে ছোটো করলাম, ছোটো করার পরে আরেকটু ছোটো করব, ছবিটা আমি রাখলাম। রাখার পরে আমি নিচে একটা কালার দেবো, গ্রেডিয়েন্ট কালার। তো এই যে নিচে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি এখানে গ্রেডিয়েন্ট কালার যাব। কালার যাওয়ার পর আমি এই কালারটাকে এখান থেকে আমি কালারটাকে দিব। এখান থেকে আমি কালারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কালারটাকে আমি আবার নিব। নেওয়ার পরে এই কালারটাকে আমি সিলেক্ট করব, একটা ভেরিয়েন্ট রাখবো। এই রাখার পরে এটাকে আমরা ওইটাকে আমরা একটু ভেরিয়েন্ট করে দিব, রাখলাম। রাখার পরে এটাকে কমিয়ে দিব একবারে, এই এতটুকু রাখবো, রাখলাম। আরও কমাচ্ছি, এতটুকু রাখলাম। ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমি এই কালারটাকে কপি করব, কালারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করব, ডুপ্লিকেট করার পরে এটাকে আমি আপ করে দেব। এটাকে আমি এখানে লাইনটা উপরে করে দেব, যে কালারটা আছে সেই কালারটা আমরা দেবো। এই কালারটা হচ্ছে লেয়ার কালার, একটা দিয়ে আছে হচ্ছে দিয়ে আছে হার্ট লাইট। এটা আমরা হার্ট লাইট দেবো, হার্ট লাইট দেওয়ার পরে এটাকে আমরা একটু কমাই দেব, আরও কমাবো। কমানোর পরে এটাকে আমরা পার্সেন্টেজ একটু কমাই দিব, 50 রাখছি। রাখার পর আমরা এটাকে একটা শেপ তৈরি করবো। এই পাশে আমরা একটা লেয়ার তৈরি করব, এটা এই পাশে নিয়ে আসি, আমরা এই পাশে একটা লেয়ার করব। লেয়ার করার পরে আমরা রাউন্ড একটু যাওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল এন্টার দিব। দেওয়ার পরে আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার কালারটা হচ্ছে সম্ভবত এই কালার রাখলাম। রাখার পরে আমরা এটাকে আমরা বিল্ডিং অপশনে যাব, যাওয়ার পর আমরা গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এটাকে এই রাখবো। রাখার পরে আমরা এই কালোটাকে আমরা এই রাখবো, করে দেব। করে দেওয়ার পর আমরা এই কালারটাকে কালার আবার সিলেক্ট করলাম। করার পর আমরা এটাকে এই
এই রাখবো। রাখার পরে আমরা এই পাশে কালারটাকে আমরা হালকা ব্লু টাইপ করে দেব, হালকা ব্লু টাইপ করে দেব, হালকা ব্লু, হালকা ব্লু রাখলাম। ওকে, ওকে করার পরে আমরা এখানে আরেকটা শেপ তৈরি করব, আরেকটা রাউন্ড শেপ তৈরি করবো। এখানে এতটুকু রাখলাম, কন্ট্রোল ইন্টার শেপ নিলাম, নেওয়ার পর আমরা গ্রেডে নিয়ে যাবো। গ্রেডে নিয়ে আসার পরে কন্ট্রোল ডি আমরা ওই কালারটা দিয়ে নিলাম। এখন আমরা এটাকে নিচে নামাই দিব, এটা নিচে নামাইলাম, এতটুকু রাখলাম। এখন আমি লেখাটা এই পাশ থেকে কপি করে নিই, যেহেতু আমার লেখাটা আছে, আমি শুধু শুধু সময় নষ্ট করে না রাখতেছি। আমি এই লেখাটাকে কপি করব, কপি করে এই পাশে নিলাম, তারপর এটাকে উপর তুলে দেব। এখন এটাকে আমরা সেই অনুযায়ী বড় করে নিব, এটাকে এই রাখবো। রাখার পর এটাকে এতটুকু রাখবো। এখন আমি একটা ঘড়ি নিয়েছি এখানে, ঘড়িটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, লিখবেন টেবিল ওয়াচ পিএনজি। আমি এখান দিয়ে নিছি, আমি ঘড়িটা এখান থেকে কপি করতেছি, যেহেতু আমি আপনাকে দেখাইলাম। আর লেখাগুলা আপনারা সময় করে লিখে নেবেন। তারপর আমি এখানে একটা শেপ নিছিলাম, এখানে একটা শেপ আমি এখানে নিয়েছিলাম, শেপটা এখানে নিয়ে আসতেছি, একটু নিচে নামিয়ে দিচ্ছি। তারপরে লেখাটাকে আমি কপি করে নিচ্ছি, যেহেতু আমি সময় নিচ্ছি না, তো দেখানোর সময় ভিডিওটা শর্টকাট করতেছি। যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি একটা কালার, আমি একটা নিয়েছি এখানে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার হেক্সাগন একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমরা। এই হেক্সাগন ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটাকে এই একদম নিচে নামাই দিলাম। নামানোর পরে এখানে আমরা অপাসিটিটা 50 রাখবো। এখন এটাকে আমরা ছবির উপরে তুলব, এই যে। তারপরে আমি এখানে একটা শেপ নিচ্ছি, এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার। তো আমি এখানে আসার পরে এই এতটুক এই রাখবো। আমরা এখানে 100 হয়ে গেছে, আমরা কিছু এটা কমাই দেবো, এখানে আমরা এখানে 70 করে দিব। তারপর আমরা এখানে এতটুকু রাখবো। এখানে কন্ট্রোল ইন্টার দেওয়ার পর আমরা একটা শেপ নিব, শেপ নেওয়ার পর আমরা এখানে স্টক করে দেব। স্টক আমরা কালারটাকে এই কালারটা রাখবো। তারপর 5 দিব আমরা। এটারে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। তারপর আমি এখানে আরেকটা রাউন্ড শেপ দিচ্ছি, আমি এটাকে আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমি এটাকে রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পরে আমি রাউন্ড করব, এতটুকু রাউন্ড করার পরে আমি এটাকে স্টক কালারটা আমি লাইট কালারটা দিয়ে দেবো। ওকে, দেওয়ার পরে কন্ট্রোল ডি, তারপর আমি এটাকে এই রাখবো, উপরে তুলে দেবো। এই যে এটাকে একটু নিচে নামাই দেবো, ওটা নিচে রেখে দিলাম যেতে ভালো লাগে। আর এগুলা ডিজাইন, আরও কিছু ডিজাইন দিলে ভালো লাগবে। যেমন আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে যদি দিই ডট ইন্টার তাহলে এই কালারটা হচ্ছে, আমি যদি ব্ল্যাক দিই তাহলে ভালো লাগবে।
এগুলো হচ্ছে কিছু কিছু ডিজাইন, আসলেও এগুলা দিলে ব্যাপারটা ভালো লাগে। এই এটাকে আমি কন্ট্রোল এফ চাপ দিব, এটাকে ওই করে দেবো, এটা ব্লার হয়ে মোটামুটি। এটা অবাসিটিটা আমরা কিছু কমাই দিব, এটা ডট অবাসিটিটা আমরা কমাই দেবো, এখানে 50 রাখবো। এই হচ্ছে ডিজাইন। আশা করি বুঝতে পারছেন যে সাধারণ ডিজাইন কীভাবে তৈরি করতে হয়।